একটি শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ডের চাকরির ইন্টারভিউতে আবেদনকারীদের একটি ছেঁড়া কাপড় মেরামতের কাজ দেওয়া হয়েছিল। সবাইকে অবাক করে দিয়ে একমাত্র ৮০ বছর বয়সী এক বৃদ্ধা দাদি সেটি নিখুঁতভাবে ঠিক করতে পেরেছিলেন। এরপর বোস একটি ক্ষতিগ্রস্ত বিলাসবহুল পোশাক বের করে আনলেন। এই পোশাকটি ৮০ বছর আগে এক বিখ্যাত সেলিব্রিটির ছিল এবং পরবর্তীতে এক সংগ্রাহক এটি নিলামে কিনে নেন। সেই সংগ্রাহক পোশাকটিকে আগের মতো একদম আসল অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য $১০ লাখ কাজ দেন। তবে শর্ত ছিল এটি মাত্র ২ দিনের মধ্যেই শেষ করতে হবে। এমন কঠোর শর্ত মেনে কর্মচারীরা বসকে বুঝিয়ে বললেন যে পোশাকটি অনেক ধরনের ভিন্ন ভিন্ন মানের পশমি সুতো দিয়ে তৈরি, যা মেরামত করা অত্যন্ত কঠিন। এমনকি স্টুডিওতে তখনও সঠিক সুতো খুঁজে পাওয়া যায়নি। নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজ শেষ করা প্রায় ছিল অসম্ভব। তবুও বোস সবাইকে নির্দেশ দিলেন কোনো বিরতি ছাড়াই দিনরাত কাজ করতে হবে। তিনি বললেন ধীরে ধীরে উপকরণ জোগাড় করা হবে, কিন্তু যদি কাজ শেষ না হয় তাহলে সবাইকে বরখাস্ত করা হবে। আর কোনো উপায় না পেয়ে কর্মচারীরা তড়িঘড়ি করে কাজ শুরু করলো। কেউই বিশ্রাম নেওয়ার সাহস পেল না। কিন্তু ঠিক একই ধরনের সুতো খুঁজে পাওয়া ছিল ভীষণ কঠিন। তারা সারা রাত খুঁজেও কিছুই পেল না। তার উপর সবাই প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিল। ডেডলাইনের শেষ দিনে একজন কর্মচারী ক্লান্তিতে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললেন। কিন্তু তবুও বোস তাকে হাসপাতালে যেতে দিলেন না, বরং জোর করে কাজ চালিয়ে যেতে বললেন। এই দৃশ্য দেখে অন্য কর্মচারীরা একে একে কাজ ফেলে চলে যেতে লাগলো। এমন বোসের আদেশ মানতে কেউ আর রাজি ছিলেন না। বোস তখন নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেললেন এবং ব্যর্থতার জন্য ক্ষতিপূরণের টাকা জোগাড় করতে শুরু করলেন। কিন্তু কেউ খেয়াল করেনি যে সেই ৮০ বছর বয়সী বৃদ্ধা দাদি তখনও সেখানে রয়ে গেছেন। তিনি সবার পরিশ্রম বৃথা যেতে দিতে চাননি। তাই তিনি তার এক পুরনো বন্ধুর সাথে যোগাযোগ করলেন, যার একটি পুরনো জিনিসের দোকান ছিল। তারা দুজনে মিলে অনেক খোঁজাখুঁজির পর অবশেষে পোশাকের সুতোর সাথে হুবহু মিলে যায় এমন সুতো খুঁজে বের করলেন। কিন্তু তখন হাতে সময় ছিল মাত্র ৫ ঘন্টা। অল্প সময় দেখে দাদি কিছুটা হতাশ হয়ে পড়েছিলেন। কিন্তু তার বন্ধু তাকে সাহস দিয়ে বললেন, যতক্ষণ তুমি হাল ছাড়ছ না ততক্ষণ পর্যন্ত জয়ী হওয়া সম্ভব। বন্ধুর সহযোগিতায় বৃদ্ধা দাদি একাগ্রচিত্তে কাজ চালিয়ে গেলেন এবং শেষ পর্যন্ত পোশাকটির মেরামত কাজ সফলভাবে সম্পন্ন করলেন। পরদিন সকালে যখন বোস দেখলেন পোশাকটি পুরোপুরি মেরামত করা হয়েছে, তিনি বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন। প্রতিটি খুঁটিনাটি অংশ এত নিখুঁতভাবে জোড়া লাগানো হয়েছিল যে তা বিশ্বাস করা কঠিন ছিল। শেষ পর্যন্ত কোম্পানিটি সফলভাবে তাদের কাজ জমা দিতে পারল এবং পুরস্কার হিসেবে সেই বৃদ্ধা দাদির বেতন ১০ গুণ বাড়িয়ে দেওয়া হলো।